আসলামকে বলে, ও আসলাম, এই বস্তাটুকু আমার মাথায় তুমি দাও, আমার মাথায় উঠায়া দাও। আসলাম বলে, আমি আসলাম আছি, আপনি আমিনুল মুমিনিন হয়ে অর্ধ জাহানের খলিফা হয়ে কেমনে করে মাথায় তার বস্তা নিয়ে আপনি এই মরুভূমির পথ পারি কেমনে করে দিবেন? আসলাম রে বলে, আসলাম, এই বস্তা যদি আমি এখন না নিয়ে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার এই তাঁবুর মাধ্যমে, তাঁবুর মাঝখানে যে আমি খাবারগুলো পৌঁছে দিতে পারিনি, এই অপরাধ, এই লাঞ্ছনা, এই গঞ্জনা আর এই অপবাদ টালিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি মাথায় নিয়ে কেমন করে ঘুরে ঘুরে পাক পারব? আল্লাহর কাছে কেমনে করে দাঁড় হব? আমার আটার বস্তাগুলো আমার মাথায় উঠিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরে পৃথিবী শাসন করেছে, কিন্তু 10 বছর পৃথিবী শাসন করেছে, ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তার রাজ্যের ভিতরে দেখতেছে কোন মানুষটা খেয়ে আছে আর কোন মানুষটা অসুস্থ। ওই মানুষগুলো দেখতে দেখতে, একের পরে এক ঘরগুলো দেখতে দেখতে, গ্রামের পর গ্রামগুলো দেখতে দেখতে এক পর্যায়ে হযরত ওমরের কানে জানে কেমন করে কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার দিকে যখন লক্ষ্য দেয়, দেখে হাত ধরে একটা তাঁবু দেখা যায়। এই তাঁবুর ভিতরে একটা পাতিলের, এই তাঁবুর ভিতরে কেমন জানি চুলার ভিতরে কেমন আগুন জ্বলতেছে, আর চুলার ওপরে একটা পাতিল দেওয়া হয়েছে। আর একটি মা বাচ্চা খাড়ায় ঘুমায়, আর ঘুম থেকে জাগৃত হয়ে আবার বলে, মা তুমি কি খাবার দিবে না? মায়ে যখন বলে, বাবা একটু পরেই তোমারে খাবার দিব, কিছুক্ষণ পর বাচ্চা কান্না করতে করতে ঘুমায়া পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর পৃথিবীর মাঝখানে বাদশা 10 বছর ছিল, দুনিয়া শাসন করত। খলিফা ওমর আমিনুল মুমিনিন হযরত ওমরের যখন চোখে পড়ল, তাঁবুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দৃশ্যগুলো দেখতেছে, কেমন করে জানি ঘুম থেকে সন্তানগুলো চেতন পায়, ঘুম থেকে জাগৃত হয়। মায়ে আবার পুনরায় ওই কথা বলে, বাবা কিছুক্ষণ পর খাবার হবে, কিছুক্ষণ পর দোয়া হবে, তোরা একটু ঘুম পার, তোরা একটু ঘুমিয়ে যা, আর কিছুক্ষণ পর খাবার হবে। এই রকম করতে করতে 1 নয় 2 নয় 3 ঘন্টা অতিবাহিত হলে চলছে। হযরত ওমর আমিনুল মুমিনিন বলল, আরে কেমন বেঈমান মা, সন্তানকে কেমন মিথ্যা কথা বলে ঘুমায়। সন্তান ঘুম থেকে জাগৃত হয়, আবার বলে, তোরা একটু ঘুমায় পর, কিছুক্ষণ পর খাবার হবে। আর পাতিলে কি জাল দেয়, এমন কোনো খাবার তৈরি করার সময় 3 ঘন্টা 4 ঘন্টা জাল দিতে হয় না। পৃথিবীর এমন কি খাবার? আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও মা, তোমার ঘরের ভিতরে যে চুলাটুকু রয়েছে, চুলার ভিতরে কি জাল হয়? আপনি 3 থেকে 4 ঘন্টা জাল দেন, কিন্তু বাচ্চাদেরকে খাবার দেন না। আপনি নির্দয় পাষাণের মতো বাচ্চাদের সঙ্গে ব্যবহার কি করতেছেন? পথের পথিককে বলল, এখনো পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত পরিচয় ওপেন করে নাই, গোপন রেখে দিয়েছে। আর বলতেছে, মা আপনি কেমন সন্তানের প্রতি নির্দয় আচরণ করেন? মায়ে তার জবাবে বলে, ও পথের পথিক, তোমারে বলে কোনো লাভ হবে না। আমি ওমরের দরবারে আজকে 4 দিন যাবত যাই। মদিনার বাসিন্দার আমরা নয়, আমরা বাহিরের বাসিন্দার। তাবু করায়া হযরত ওমরের দরবারে আজ কয়দিন যাবত যাওয়া হয়, কিন্তু ওমরের দরবারে বিশাল বড় একটা লাইন ধরে। এই লাইনের কারণে বিকালবেলা সন্ধ্যাবেলা হয়ে যায়। বাইতুল মাল থেকে কিছু মাল নিব, আমার সন্তানদেরকে খাওয়াবো। অপথের প্রতীক, তুমি
তুমি শুনে কি করবা? শুনে রাখো, আজকে 4 দিন যাবত আমরা এই জায়গায় তাবু টাঙ্গাইয়া আর 2টি সন্তান নিয়ে এই জায়গায় অবস্থান করেছি। ইতিমধ্যে 2টি সন্তান ঘুম থেকে জাগৃত হয়ে বলতেছে, মা, এই ওমারের দেশে আসে ওমার প্রেসিডেন্ট হয়ে আমাদের তাবুর খবর রাখে না। যেই বাদশা আমাদের তাবুর খবর রাখে না, যেই বাদশা আমাদের অনহারের সন্তানের খবর রাখে না, কাল কিয়ামতের ময়দানে এই বাদশার কারণে, এই আমিনুল মুমিনের কারণে, এই হযরত ওমরের কারণে আমরা যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে কাঠ ঘোড়ায় ওমর থেকে হিসাব করায় গন্ডাই নিয়ে নিব। হযরত ওমর বলে, নিচের দিকে মাটি মাটি মনে হয় চৌচির হয়ে ফাটল হয়ে যাচ্ছে, পা থেকে মাটিগুলো সরে যাচ্ছে। কেননা আমি হযরত ওমর আমিনুল মুমিনের এখনো পর্যন্ত পরিচয় ওপেন করেনি। বলতেছে, সন্তান বলে, আমরা যদি এই তাঁবুর ভিতরে অনাহারে অবস্থায় মারা যায় আর যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, ও মা, এই পথের পথিকের কাছে তোমার কথা বলে কোনো লাভ হবে না। তবে মা, তুমি সাক্ষী থাকো, আমরা যদি অনাহারে অবস্থায় এই আমিনুল মুমিনিন হযরত ওমরের দেশে এসে যদি অনাহার অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় আর যদি মারা যায়, মা, চিন্তা করো না, না খাওয়া অবস্থায় মারা যাব, কিয়ামতের ময়দানে উমারকে কোনো ছাড় দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর ওমর বলে, ও মা, তুমি চুলার ভিতরে কি জাল দাও? বলে, আজকে 4 দিন যাবত এই তাঁবু টাঙ্গাইয়া আমি আমার 2টি সন্তান নিয়ে অবস্থা করছি, কিন্তু আমারে ওমর আমার তাঁবুর খবর নেই নাই, আমার ঘরের খবর নেই নাই। ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বলে, ও পথের পথিক, তুমি শোনায়া রাখো, আমি তোমার মা হয়ে বলছি, এই উমারের জন্য যদি আমার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় আর উমার যদি আমার তাঁবুর খবর না রাখে, কাল কিয়ামতের ময়দানে উমারের গলার ভেতরে গামছা লাগায়া আল্লাহর কাঠঘরে দাঁড় করায়া দেব। কার সামনে বলে? কার সামনে বলে? প্রেসিডেন্টের সামনে। প্রেসিডেন্টের সামনে বলতেছে, গামছা লাগায়া আল্লাহর কাঠঘরে দাঁড় করব। এখন আমি আর আপনি ইলিফের গম পাইলাম না আর ভিজিটিং কার্ড পাইলাম না। আমি যদি বলি, মেম্বার আর চেয়ারম্যানের সামনে যদি বলি, আল্লাহর আদালতে বিচার দেব, আল্লাহ তোমার বিচার করবে। আর দুনিয়ার সলিমুদ্দিন আর কলিমুদ্দিন নইমুদ্দিন চেয়ারম্যান আর মেম্বার এমপি যদি শুনত, তানজা রাখত না, মাটির মধ্যে গর্ত করে পুঁতে ফেলে দিত। কথা বলেন ঠিক না? কিন্তু একটা পথের পথিক, সেই দেশের সে বহিরাগত মানুষ নয়, অভ্যন্তরীণ মানুষ, যেনারা আসছে বলতেছে, উমার আমার ঘরের খবর রাখে না, রাখে কার ঘরের খবর? উমারের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওমর বলতেছে, আহারে, আমি যে উমার, আমার বিরুদ্ধে কত কমপ্লেইন আল্লাহর কাছে, আল্লাহর বান্দির। হযরত ওমর বলে, হযরতে ওমর বলে, মা, তাঁবুর ভিতরে আপনি একটু ওয়েট করেন, আপনি একটু দেরি করেন, আপনার জন্য কিছু করতে পারি কিনা। হযরত ওমর ওই কথাগুলি শুনে যখন সন্তান বলল, পৃথিবী থেকে বিদায় নিলে ওই কাঠঘোড়ায় দাঁড় করাবো আল্লাহর কাল কিয়ামতের ময়দানে, সন্তানের মা বলে,
আমার সন্তান যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে গোলার ভিতরে গামছা লাগায়া দাঁড় করবো আল্লাহর কাঠগড়ায়। হযরত ওমর বলে, মা তুমি একটু ওয়েট করো, আমি কিছু করতে পারি কিনা। পথের পথিকের পরিচয় নিয়ে উমার ওই তাঁবুর ভিতর থেকে একের পরে এক হাঁটি হাঁটি পা পা যতটুকু তাড়াহুড়া করে যাওয়া যায়। হযরত ওমর বাইতুল মালের দিকে যায়। বাইতুল মালের চাবিগুলি, বাইতুল মালের ঘরের চাবিটা ছিল হযরতে আসলামের কাছে। আসলামকে বলো, আসলাম বাইতুল মালের ঘরের চাবিটুকু দাও। চাবি দিয়ে তালা খোলানো হলো। হযরত ওমর নিজের হাত দিয়ে বস্তার ভেতরে আলু ঢোকায়, বস্তার ভেতরে আলু ঢোকানো হয়, বস্তার ভেতরে পনিস ঢোকানো হয়, তেল ঢোকানো হয়, আটা ঢোকানো হয়। আসলামকে বলে, ও আসলাম এই বস্তাটুকু আমার মাথায় তুমি দাও, আমার মাথায় উঠায়া দাও। আসলাম বলে, আমি আসলাম আছি, আপনি আমিনুল মুমিনিন হয়ে কেমনে করে পৃথিবীর আপনি রাজা, পৃথিবীর আপনি খলিফা, অর্ধ জাহানের খলিফা হয়ে কেমনে করে মাথায় আতার বস্তা নিয়ে আপনি এই মরুভূমির পথগুলো পাড়ি দিবেন, পারি কেমনে করে দিবেন? আসলাম রে বলে, আসলাম এই বস্তা যদি আমি এখন না নিয়ে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার এই তাঁবুর মাধ্যমে, তাঁবুর মাঝখানে যে আমি খাবারগুলো পৌঁছে দিতে পারিনি, এই অপরাধ, এই লাঞ্ছনা, এই গঞ্জনা আর এই অপবাদ টালিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি মাথায় নিয়ে কেমন করে ঘুরে ঘুরে পাক পারব, আল্লাহর কাছে কেমনে করে দাঁড় হব? আমার আটার বস্তাগুলো আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম তাই করা হলো। আসলাম মাতার আটার বস্তাগুলো আমিনুল মুমিনিন হযরতে ওমরের আটার বস্তাগুলো মাথায় উঠায় দিল। আর আসলাম কান্না করে বলে, আরশের মালিক, অর্ধ পৃথিবী শাসন করে সেই মানুষটা কেমনে করে বাইতুল মালের ঘর থেকে আটার বস্তা মাথায় নিয়ে মরুভূমির পথ দিয়ে হাঁটা শুরু করে দিল। আসলাম পিছন দিক থেকে আসা শুরু করলো। আমিনুল মুমিনিন হযরত ওমর বলল, আসলাম তোমার আসতে হবে না। আসলাম বলল, ও আমিনুল মুমিনিন আমি কেন যাব না? হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিনুল মুমিনিন বলল, কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে এই অপবাদে আমাকে আগিয়ে দিবার জন্য, হেল করবার জন্য পৃথিবীর কোনো মানুষ থাকবে না, আমি হযরতে ওমর একা একাই দৌড়ে যেতে হবে, একা একাই আমার মেনটেন করতে হবে। তুমি আসলাম আমার সামনে, আমার সঙ্গে তোমার আসতে হবে না। আমিনুল মুমিনিন তাঁবুর ভিতরে এসে ওই জনম দুখনি মাকে বলল, মা আপনি একটু আপনার তাঁবুর ভিতরে যেইগুলো অবস্থায় রয়েছে একটু বাটি দেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন নিজের হাত দিয়ে আটাগুলো পানি দিয়ে এইরকম করে গলা শুরু করলো। একের পরে এক সহযোগিতা মাকে করা শুরু করলো। শেষ পর্যন্ত রুটিগুলো বানাইলো। রুটিগুলো যখন বানানো শেষ হয়ে গেল, তরকারি রান্না করার জন্য আমিনুল মুমিনিন ওই পথের পথিকের মাকে সহযোগিতা করলো। আর সহযোগিতা যখন করা শুরু করলো, শেষ পর্যন্ত রান্না হয়ে গেল। আমিনুল মুমিনিন ওই আরশের দিকে তাকায়া বলে, ও মালিক, এই তাঁবুর অবস্থায় আমি জানা ছিলাম না,
আরশের মালিক আমারে তুমি ক্ষমা করে দাও। এই তাঁবুর ভিতরে আমি কি এখনো পর্যন্ত পেরেছি প্রত্যেক মানুষের খবর নিতে? তাঁবুর ভিতরে আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলো বানায়া সহযোগিতা করলো, তরকারি এরকম করে পাক করে সহযোগিতা করলো। বাচ্চাদেরকে ছোট্ট বাচ্চার মতো আব্বু আব্বু করে ডাক দিল। বাচ্চাগুলো ঘুম থেকে জাগৃত হয়ে আমিনুল মুমিনিন দুইটি বাচ্চারে দুই উড়ার উপরে বসতে দিল। একটা অর্ধ পৃথিবী শাসন করত আমিনুল মুমিনিন হযরত ওমর প্রেসিডেন্ট হয়ে একটা তাঁবুর সন্তানদের দুই উড়ুতে বসতে দিল, আর খাবারগুলো খেয়ে দিল আর মুখে উঠিয়ে দিল। বাচ্চাগুলো খায় আর আমিনুল মুমিনের মুখ দিকে তাকায়, তাকায়া বলে আমিনুল মুমিনের তাকায়া হযরত ওমরের দিকে তাকায়া বলে, ও পথের পথিক আমির একটা বিশ্বাস। দুইটি সন্তান বলে, আমরা যে আমিনুল মুমিনের দরবারে এসেছিলাম, ওই খলিফাতুল মুসলিমিনের দরবারে এসেছিলাম, আমরা আল্লাহর কাছে দোয়া করি তুমি পথের প্রতীক হয়ে যে সহযোগিতা করেছ, এই পৃথিবীর মাঝখানে অর্ধ পৃথিবী শাসন সে আমিনুল মুমিনিন না করে, ওমরের মতো ব্যক্তি না করে, তোমার মতো যদি ব্যক্তি এই পৃথিবী শাসন করত, একটা মানুষও না খায় উপবাস পড়ে, একটা মানুষও অসুস্থর কারণে না খাওয়া অবস্থায় কোনো কষ্ট থাকতো না। আমিনুল মুমিনিনের খলিফাতুল মুসলিমিনের চোখ দিয়ে পানি পড়তেছে টাস টাস করে, আর বলতেছে আফসোস, আমি যদি পরিচয় দেই তাহলে তো এই তাঁবুর মাগুলো ভয় পাবে, সন্তানগুলো ভয় পাবে। আমিনুল মুমিনিন এখনো পর্যন্ত পরিচয় ওপেন করে নাই, গোপন রেখে দিল। আর মারে বলল, মা, তোমার তাঁবুর ভিতরে যিনি সহযোগিতা করেছে, আমি পথের প্রতীক হয়ে সহযোগিতা করলাম, আমার জন্য দোয়া করবেন। আর যে আমিনুল মুমিনিনকে দোষ দিলেন, ও মা, ওই আমিনুল মুমিনিনকে তুমি ক্ষমা করায়া দাও। ওই আমিনুল মুমিনিন যদি তোমার এই বেদনার কথা যদি জানতে পারে, আর যদি না জানায়া তুমি যদি আল্লাহর কাছে এই বেদনার কথা বলো, আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হিসাব থেকে রক্ষা পাবে না। আমিনুল মুমিনিন তাঁবুর ঘরের ভেতরে বলল, দুইটি সন্তানরে বলল, সন্তান, তোমরা কালকে সকালবেলা ওমরের কাছে যাবা, ওমরের দরবারে যাবা, অবশ্যই তোমাকে সহযোগিতা করা হবে। সন্তানগুলি নিয়ে তাঁবু ভেতরে যেই মা অবস্থান ছিল, ওই মা আমিনুল মুমিনিনের কাছে চলে গেল। আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে যখন গেল, আর খলিফাতুল মুসলিমিন তখন সব মানুষের সঙ্গে আলাপ আলোচনা করতেছিল, আর বলতেছিল, কালকে তোমাদের এই পরামর্শ হবে, এই জায়গায় এইটা দেওয়া হবে, এই জায়গায় এটা দেওয়া হবে। কিন্তু আমিনুল মুমিনিনের দরবারে তাঁবু অবস্থায় যেই মা রাতের বেলায় পথের প্রতীক থেকে সহযোগিতা নিল, আমিনুল মুমিনিনের দরবারে যে দেখল এইটা রাতের বেলা যারা সহযোগিতা করছে, ওইটা কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহান শাসন করত, সেই তো হযরত ওমর আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তাঁবুর ভেতরে যিনি ছিল, ওই মার অবস্থা তো কেমন আপনারাই বুঝতেছেন, কথা বলেন ঠিকই না? শরীরগুলো কাঁপতেছে।
হযরত ওমর বলল, আজকে এই রাষ্ট্রীয় কাজবাদ একটি মা এসেছে, তার বিচার হবে। তাকে বলা হলো, মা তুমি প্রাসাদে একেবারেই ভেতরে ঢুকে যাও। দুইটি সন্তান নিয়ে ভেতরে ঢোকা হলো। রাজ সিংহাসনে বসে আছে। আমিনুল মুমিনিন বলল, ও মা আমি নিচে যাই, তুমি একটু উপরে আসো। হযরত ওমর আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিচে যায় বলল, সমস্ত সাথী সঙ্গীরা, আমার দিনের ভাইয়েরা, তোমরা সাক্ষী থাকো, আজকে ওমরের গলার ভিতরে গামছা লাগানো হবে, আর মক্কা মদিনার ভিতরে যত জায়গা আছে ওই জায়গা দিয়ে মক্কা মদিনার ভিতরে ঘুরানো হবে। সমস্ত মানুষগুলি আরো সের দিকে তাকায় বলে, হারে কোন মহিলা আমাদের আমিনুল মুমিনিনের শাসনকৃত 10 বছর শাসন করেছে, তার গলার ভেতরে গামছা লাগাবে। তারে ডাক দেওয়া হলো। আমিনুল মুমিনিন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন নিজের হাত দিয়ে গলার ভিতরে গামছা দিয়ে বলা হলো, ও মা, ও বাচ্চা, দুটি সন্তান তোমরা এক পাশে টানো। আর মাকে বলা হলো এক পাশে টানো। এই মা কেঁদে কেঁদে জর্জরিত হয়ে গেল আর বলল, ও খলিফাতুল মুসলিমিন, পাগলামি করো না, আপনারে আমি কোনোদিন গামছা লাগাইয়া টানতে পারবো না। খলিফাতুল মুসলিমিন বলল, ও মা, দুনিয়ার ভেতরে তুমি যদি আমারে আজকে গামছা লাগাইয়া না টান দাও মা, তুমি যে রাত 12টার পর আল্লাহর কাছে বলেছ, আল্লাহ আমরা যারা কষ্ট করতেছি তাবু টাঙ্গাইয়া, আমার 2টি সন্তান কষ্ট করে, ওই আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের ঘরের খবর রাখে না, কাল কিয়ামতের ময়দানে গামছা লাগাইয়া আল্লাহর কাঠ ঘরে দাঁড় করাবো। আমার এই জমিনের ভিতরে মা, তুমি আমারে গামছা লাগায়া তুমি আমারে টানায়া হেসরায় ছিঁড়ে ফেলে দাও। আমারে মা জমিন দিয়ে ছেঁচড়াও, জমিন দিয়ে রক্তরক্তিত করে দাও, কিন্তু মা তোমার পায়ে পড়ি, আমি আমিনুল মুমিনিন পৃথিবীর শাসনকৃত মানুষ, কিন্তু মা তোমার কাছে যদি ভুল করি আর তোমার ওই কথা যদি আল্লাহ কবুল করে, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমারে যখন গামছা লাগায়া আল্লাহর কাঠ ঘরে দাঁড় করবা, লক্ষ লক্ষ মানুষ দেখবে তুমি আমারে দুনিয়ার ভিতরে যত কষ্ট দাও, কষ্ট দিতে পারো, কাঠঘরে আমি আমিনুল মুমিনিন দাঁড় হলে ওই কাঠঘর থেকে আমি কখনোই পার পাবো না।